শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজ আমরা এক গর্বিত এবং বেদনাবিধুর দিনের স্মরণে একত্রিত হয়েছি। 19শে মে বরাক উপত্যকার ভাষা শহীদ দিবস। এই দিনটি আমাদের জন্য শুধুমাত্র ইতিহাস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। 1961 সালের এই দিনে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত 11 জন শহীদ বরাক উপত্যকায় প্রাণ উৎসর্গ করেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের সাহস, আত্মত্যাগ এবং ভাষার প্রতি ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আমাদের দায়িত্ব এই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামীর প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই পবিত্র দিনে আমরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং প্রতিজ্ঞা করি, তাদের স্বপ্ন, আত্মত্যাগ যেন বৃথা না যায়। এই দিবস উপলক্ষে কালীগঞ্জ শিক্ষা বিকাশের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে এবং সেই র্যালিতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ একসাথে অংশগ্রহণ করে আজকের দিনটি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উদযাপন করেন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজ আমরা এক গর্বিত এবং বেদনাবিধুর দিনের স্মরণে একত্রিত হয়েছি। 19শে মে বরাক উপত্যকার ভাষা শহীদ দিবস। এই দিনটি আমাদের জন্য শুধুমাত্র ইতিহাস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। 1961 সালের এই দিনে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত 11 জন শহীদ বরাক উপত্যকায় প্রাণ উৎসর্গ করেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের সাহস, আত্মত্যাগ এবং ভাষার প্রতি ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আমাদের দায়িত্ব এই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামীর প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই পবিত্র দিনে আমরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং প্রতিজ্ঞা করি, তাদের স্বপ্ন, আত্মত্যাগ যেন বৃথা না যায়। এই দিবস উপলক্ষে কালীগঞ্জ শিক্ষা বিকাশের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে এবং সেই র্যালিতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ একসাথে অংশগ্রহণ করে আজকের দিনটি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উদযাপন করেন।